ভিডিওটি যখনই কেউ দেখবে তখনই কোনো গরিব মানুষকে খাবার দিয়ে সাহায্য করবে। আর যেহেতু আমরা প্রচুর ভিউ পাই তাই আমরা অনেককে খাওয়াবো। এই নাও তোমারটা ধরো। অনেক অনেক ধন্যবাদ। আরে যদি তোমরা ভাবো এটা কিভাবে হচ্ছে, যখনই কেউ আমাদের পুরো ভিডিও দেখে, এই যেমন তুমি এখন দেখছো, তাতে মানি জেনারেট হচ্ছে। আর এই ভিডিওটা যতজন দেখবে আমরা যা উপার্জন করব সেই দিয়ে আমরা গরিব মানুষদের খাওয়াবো। সবাই খেতে পাবে। কিন্তু শুধু আমরা এটাই করব না, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চাষের জমি দিয়ে বিশাল কিচেন তৈরি করে, স্কুলে ছাত্রদের জন্য খাদ্য ভান্ডার তৈরি করে, আর শিশু শ্রম রোধ করতে সাহায্য করবে। তাই সত্যি বলতে আমার খুব ভালো লাগছে তোমরা দেখছো। এই নিয়ে এখনো পর্যন্ত আমরা 1500 জনকে খাওয়ালাম। ভবিষ্যতের ব্যাপারে ভীষণ উৎসাহিত। আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতি দ্রুত হারে বেড়ে গেল। তাই এবার ওদের ক্লাসরুমগুলোকে আপগ্রেড করতে হবে। ওদের স্কুলের ডেস্ক এতই কম যে কয়েকজন স্টুডেন্ট পাথরের উপরে বসতে হয়। আমার মনে হয় একটা ডেস্কে 4 জন থাকা উচিত নয়। একদমই, এই ডেস্কে মাত্র 2টো বাচ্চাই বসতে পারে, সত্যি? 4 জন নয়। ওদের নতুন ডেস্ক চাই কিনা জিজ্ঞাসা করো। তোমাদের কি ক্লাসে নতুন ডেস্ক চাই? হ্যাঁ। ঠিক আছে, এক্ষুনি আসছি আমি। ভেতরে নিয়ে এসো। আমরা সবার জন্য নতুন ডেস্ক কিনেছি। এখন স্কুলে নতুন ছাত্রদের সংখ্যা বাড়লেও প্রত্যেকের এখন জায়গা হবে। দেখো কত খুশি এরা। চলো এবার নামানো যাক। ভিডিওটা খুব প্রিয় হতে চলেছে। এখানে সেই জিনিসগুলোর অভাব যেগুলো আমরা অত্যন্ত সাবলে মনে করি ইউরোপ আর আমেরিকায়, যেমন স্কুলে নতুন ডেস্ক আনা যাতে ওদের আর পাথরের উপরে বসতে না হয়। এটা ওদের কাছে সত্যি একটা বড় পাওয়া। ধন্যবাদ, ধন্যবাদ। এটা অনেক বড় পাওয়া। সাহায্যের জন্য ধন্যবাদ। ওরা নিজেরাই দেখো নিয়ে যাচ্ছে। নতুন ডেস্ক ভালো লেগেছে তো? হ্যাঁ, স্বাভাবিকভাবেই ওরা এতগুলো বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে পারে না এই ছোট্ট রান্নাঘরে। আর সেই জন্য আমরা ওদেরকে তৈরি করে দিলাম এই ব্র্যান্ড নিউ কিচেন। এর পাশাপাশি আমরা স্কুলে একটা কূপ খননও করেছি, ওয়াটার স্টোরেজও, এছাড়া একটা গ্রিন হাউস, আর ক্যামেরাটা ঘোরাও, একটা ফার্ম। আমরা এই স্কুলে যা যা লাগে তাই দেওয়ার চেষ্টা করছি। আর পাশের স্কুলগুলোতে একই অভাব থাকার জন্য আমরা করেছি একটা বিশাল ফার্ম ঠিক এইরকম। আর এই হলো জাস্টিস যে ফার্ম চালায়। ওলেলেস ইউয়া ফার্মে আপনাদের স্বাগত। আমাদের 2 ভাগে বিভক্ত। এক ভাগের খাবার সরাসরি স্কুলে যায় আর সেল করি, যারা আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশনটা চালাতে সাহায্য করে। আর যেহেতু এখন এই ফার্মগুলো কায়িক পরিশ্রমই চলছে, যেটা স্কুলগুলোর খাবার উৎপাদনের পক্ষে যথেষ্ট পরিমাণ নয়, তাই তোমার জন্য একটা ব্র্যান্ড নিউ ট্র্যাক্টর। কি বলছো তুমি? এখন এদেরকে আর এর কাজ করতে হবে না, বদলে তারা এটা ব্যবহার করে কাজ করবে। যে কাজে 45 মিনিট সময় লাগতো সেটা এখন 45 সেকেন্ডে হয়ে যাবে। এই ট্র্যাক্টরটা তোমাদের ধারণার থেকেও বেশি কার্যকরী। যে আমরা ভেবেছি এই ভিডিওতে যা ভিউ পড়বে তার সাহায্যে আমরা স্কুলের বাচ্চাদেরকে খাওয়াবো, কিন্তু তার মানে এই নয় যে জাদু বলে খাবার তৈরি হয়ে যাবে। ফসল না হলে খাবার হবে না। আর সেই জন্য আমরা এই ট্রাক সাহায্য নিয়েছি যাতে এই বড় ফার্মে আরো বেশি করে ফসল উৎপাদন হয়, আর যাতে এই খাবারগুলো স্কুলের বেশিরভাগ বাচ্চাদের কাছেই পৌঁছায়। তাই ওদের জন্য আমি একটা স্পেশাল সারপ্রাইজ এনেছি। এই হলো তোমাদের সম্প্রদায়ের জন্য একটা ব্র্যান্ড নিউ ট্রাক্টর। অনেক অভিনন্দন। কি? এটা ব্যবহার করে পুরো সম্প্রদায়ের কাছে খাবার পৌঁছে দিতে পারবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন ট্রাক আছে। এই ট্রাকের সাহায্যে স্কুলের অতিরিক্ত খাবার সম্প্রদায়ের বাকি পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়া যায়। এর ভেতরে রয়েছে প্রায় 1 লাখ মানুষের জন্য ভরা খাদ্যশস্য। ওরা এতটাই খুশি হয়েছিল যে ওরা আমাকে একটা ছাগল উপহার দিয়েছিল। আমার এখন একটা ছাগল আছে। আর যদি মনে হয় 1 লাখ জনের খাবার অনেক, তাহলে এই ভিডিওর শেষে তোমাদের ভিউ এর জন্য আমরা 1 মিলিয়ন মানুষকে খাবার খাওয়াতে চলেছি। এটা কেনিয়ার অভিযান ছিল। এবার চলো খানাতে যাই, যেখানে গিয়ে আমরা শুধুমাত্র কি করেছি। এখানে বাঁধাকপির চারা পোতা হচ্ছে, আর 1-2 মাস পরেই সেগুলো এরকম হয়ে আমরা যাবে। সব স্টুডেন্টদের এই ছোট্ট ক্যাবেজ ফার্ম থেকে খাইয়ে দিই। কিন্তু ঘানা এই এলাকার মতো বাকি এলাকার গল্প এতটাও অনুকূল ছিল না। এরা হলেন কৃষক সম্প্রদায়। এদের বাবা মায়েরা মূলত কোকোয়া চাষ করেন। চূড়া পারিবারিক উপার্জনে বাবা মাকে সাহায্য করতে বাধ্য হয়। তোমার 5 জন স্টুডেন্টদের মধ্যে 4 জন এই স্কুলে ভর্তি হবার আগে একটা কোকোয়া ফার্মে কাজ করত। হ্যাঁ। আর এখন ওরা কোকোয়া ফার্মে কাজ করালে শিক্ষা পাচ্ছে। এদিকে এসো। শুধুমাত্র আমরা ওদেরকে ফ্রিতে খাবার দিচ্ছি হ্যাঁ। বলে। এই খাবারটার জন্যই আমাদের স্কুলের ছাত্র সংখ্যা বাড়ছে, তারা স্কুলে আসছে এবং এখানে থাকছে। আর আমরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আরো একবার করলাম। তোমাদের জন্য আমরা গরু নিয়ে এসেছি। আমরা প্রচুর পশু কিনেছি যেগুলো আমরা ওদের পরিবারদের উপহার দিলাম। এতে তাদের এক্সট্রা ইনকাম হবে, তার ফলে ওরা বাচ্চাদেরকে কোকোয়া ফার্মে কাজ না করিয়ে পাঠাবে। কালকে স্কুলে তোমার প্রথম দিন। Congrats! ঠিক আছে। আর আমরা প্রচুর পশু উপহার দিতে গিয়ে আমি তারিখের সাহায্য চাইলাম, যেটা একটা ভুল ছিল। তারিখ, ও একসঙ্গে 10টা ছাগলকে নিয়ে ও এসো। ভাই, এখানে তো অনেকগুলো ছাগল রয়েছে, অনেক ছাগল রয়েছে। চলো ছাগল, চলো 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 চলো। আরে 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 দাঁড়াও, আরে দাঁড়াও, ও, না। ছাগলগুলোকে ধরো, আরে, ধরো ওদেরকে। ঠিক আছে, তারিখ তারিখ, ওরা পালিয়ে গেল। তুমি ইস্তফা দাও। এগুলো আমরা তোমাদেরকে উপহার দিলাম। আর আমি জানি যে ঘানাতে সেলিব্রেট করার ভালো উপায় কি। তোমরা কখনো চকলেট খেয়েছো? খেয়ে কেমন লাগলো হ্যাঁ, জানাবে? কোনো ব্যাপার নয়। তোমাদের এই টেস্ট ভালো লেগেছে? তোমরা কি ড্রোনটাকে দেখতে চাও? তোমরা
দেখালে ক্যামেরাতে নিজেদেরকে দেখতে পাবে। এটা খুবই দুঃখজনক যে শিশুদের মধ্যে 45% যারা কোকো চাষী পরিবারে বসবাস করে তারা আসলে অবৈধ শিশু শ্রমিক। তাই এর সাথে লড়াই করতে ফেস্টিভ্যালস আমরা শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করছি যে এই শিশু শ্রম ধীরে ধীরে মুছে যায় এবং আমরা চাই এরা ফার্মে না গিয়ে স্কুলে যাক। এটা আমাদের চেষ্টা ছিল এই বাচ্চাদের স্কুলের পক্ষ থেকে খাওয়ানো, আর এখন আমরা সেটা পারছি। তাই তো অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব এই কাজটাকে বছরের পর বছর এগিয়ে নিয়ে যেতে। আর যেহেতু এখন ঘানার এই পরিবারগুলোর কাছে পর্যাপ্ত খাবার আছে তাই আমরা আমেরিকায় এলাম একটা অন্য সমাধান করতে। তোমরা বিশ্বাস করবে না, আমেরিকা অনেক খাবার উৎপাদন করে কিন্তু তার মধ্যে প্রায় 40% ফেলে দেওয়া হয়। কিন্তু আমরা যদি তার মধ্যে মাত্র 10% সংরক্ষণ করতে পারি তাহলে আমেরিকায় ক্ষুধা